৪৫ বছর আগে মৃত বাবার পরিচয়পত্র চাইছে ট্রাইব্যুনাল। এনআরসির নোটিশে হতবাক বৃদ্ধ। ফের অসম থেকে এনআরসির নোটিশ। এবার চিঠি এলো কুচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপাতা গ্রামের এক বৃদ্ধের কাছে। নাম নিশিকান্ত দাস, বয়স পেরিয়েছে ৭০। পেশায় খুচরো ডিম বিক্রেতা। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ডিম সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। সামান্য এই আয়েই চলে তার সংসার। তার দাবি প্রায় ২৮ থেকে ৩০ বছর আগে জীবিকার সন্ধানে অসমে গিয়েছিলেন। তখন ওই ভিআইপি চৌপতি এলাকা থেকে অসম পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে গিয়েছিলেন। সেই সময় যার অধীনে তিনি কাজ করতেন, তিনি পরে পুলিশকে গিয়ে জানান যে নিশিকান্ত দাস বাংলাদেশি নন, তিনি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বাসিন্দা। তারপর বাড়ি থেকে প্রয়োজনীয় নথি নিয়ে গিয়ে প্রমাণপত্র দেখান। সেবারের মতো পুলিশের থেকে রেহাই পান, কিন্তু এত বছর পর যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি। প্রায় ১.৫-২ মাস আগে তার হাতে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এলো এনআরসির নোটিশ। নিরুপায় হয়ে বৃদ্ধ নিশিকান্ত আবার অসম যান। ১৯৬০ সালের জমির দলিল সহ নানা প্রমাণপত্র নিয়ে ফরেনার্স ট্রাইব্যুনালে হাজির হন, কিন্তু তাতেও সন্তুষ্ট নয় কর্তৃপক্ষ। ৪৫ বছর আগে প্রয়াত বাবার পরিচয়পত্র, সেই সময়ের ভোটার লিস্ট। এবার তাকে তার বাবা দেবেন্দ্র চন্দ্র দাসের পরিচয়পত্র আনতে বলা হয়েছে। তিনি প্রায় ৪৫ বছর আগে প্রয়াত হয়েছেন। এর পাশাপাশি সেই সময়ের ভোটার তালিকাও এনে দেখানোর দাবি করেছে কর্তৃপক্ষ। দাবি শুনে মাথায় হাত নিশিকান্তর। বলছেন, এত পুরনো নথি আমি এখন কোথায় পাবো? বাবা তো অনেক আগেই মারা গিয়েছেন। প্রতিদিন বাংলার রিপোর্ট, সার্চ ফর ট্রুথ।